মা তো মাই হয়। পৃথিবীর সবথেকে অমূল্য সম্পদ হলো মা। সৃষ্টিকর্তার সবথেকে বড় সৃষ্টি হলো মা। আর মা মানেই হলো পৃথিবীর সবথেকে বড় রত্ন। আর নিঃস্বার্থভাবে যদি পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে সে হলো মা। মাকে নিয়ে যতই বলবো না কেন ততই কিন্তু কম বলা হবে। নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে দেয় যে ব্যক্তি, তার নামই কিন্তু মা। আসলে মা এক কথায় বলতে গেলে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এবং মা দুর্গার অন্য আরেক রূপ। তো চলো, মাকে নিয়ে অনেক কথা হবে। আর সবথেকে বড় কথা হলো আমার মা এমন একজন লড়াকু মহিলা, পৃথিবীতে সত্যি কথা বলতে যার যার মা তার কাছে কিন্তু অনেক বড় মানে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাই কিন্তু মা। তো সবার মাই কিন্তু সবার কাছে শ্রেষ্ঠ। তবে আমার মা পৃথিবীতে এমন একজন লড়াকু মহিলা যিনি একমাত্র আমাদের মানুষ করার জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়েছেন এবং আমাদের 3 ভাই বোনকে সঠিকভাবে মানুষ করেছেন। এমনও একটা দিন গেছে আমার মা সারাদিন না খেয়ে শুধুমাত্র আমাদের খাইয়েছে এবং সেই টাকাটা গুছিয়ে রেখেছে আমাদের পড়াশোনা করার জন্য। আমার মায়ের এমনও দিন গেছে একবেলা খুদের ভাত খেয়ে আর সারাটা দিন কিন্তু জল খেয়ে কাটিয়ে দিয়েছে। চলো, মাকে নিয়ে অনেক গল্প করব, তবে ভিডিওটি কিন্তু একটু স্কিপ করো না। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার মায়ের জন্য একটা লাইক একটা কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করে যেও। এখন হলো সন্ধ্যাবেলা। তো সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম রানাঘাট, আর সেখান থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে কিন্তু একটা কাপড় গুছিয়ে নিয়েছি, সেটা হলো আমার মায়ের কাপড়। আসলে বলো তো কি, যতই আলমারি ভর্তি কাপড় থাকুক না কেন, তবুও মায়ের কাপড়গুলো যেন অন্য একটা অনুভূতি দেয়। মায়ের শাড়িতে যেন একটা অন্যরকম গন্ধ থাকে, আর মায়ের শাড়ি দেখলেই যেন পরতে ইচ্ছা করে। এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই, শুধু আমার বলবো না, প্রত্যেকটা মেয়েরই হয়তো এটা অভ্যাস। কারণ আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে মায়ের শাড়িগুলো নাকি আমাদের মতো মেয়েদের সব থেকে বেশি পছন্দ হয়। তো মায়ের শাড়িটা এনেছিলাম, আমি 2 দিন করে পরেও ছিলাম মায়ের শাড়িটা। আর এখন যেহেতু বাপের বাড়িতে যাচ্ছি, তো মায়ের শাড়িটা মার জন্য নিয়ে যাচ্ছি। তো চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স মাত্র 5 মিনিটস। তো 5 মিনিটের মধ্যে আমার বাপের বাড়িতে চলে এসেছি। আর এই যে মহিলাটি দেখতে পাচ্ছ আমার পাশে, এটাই হচ্ছে আমার মা। তো মা, আমি যখন টোটোতে যাচ্ছিলাম, মা আমাকে ফোন করলো যে রাস্তায় নামবি, মাংস কিনতে যাব। যেহেতু আমরা আসছি, আমার বোন এসেছে, তো মাংস কিনবো। তো মা রাস্তায় দাঁড়িয়েছিল, আমি টোটোর থেকে নেমে পরে মাংস কিনলাম মা আর আমি দুজনে মিলে। আর এখন একটু মিষ্টির দোকানে চলে এসেছি, একটু বাড়ির জন্য মিষ্টি নিলাম। আর বাড়িতে এসে মানে মায়ের বাড়িতে এসে একটু চাও বসিয়ে দিয়েছিলাম, দুধ চা, কারণ আমরা সবাই মিলে খাবো একটু। আর খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় এসেছি, টিফিন না করেই চলে এসেছি, তো সবার জন্য একটু চা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, অনেকটাই মাংস আনা হয়েছিল, প্রায় 2 কিলোর থেকে 100 না 150 যেন কম মাংস আনা হয়েছিল। তো সেই মাংসটাই আমার বোন এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে দেখো মাংসটাও বেশি বসিয়ে দিয়েছি। মাংসটা আমি রান্না করেছিলাম, এত টেস্ট হয়েছিল, কিন্তু না প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো। যেই ঝালটা আর কি আমার কাছে কিছুই মনে হয়নি, কারণ আমরা হচ্ছে ঝাল প্রচণ্ড খাই। তোমরা তো আমার ভিডিওতে দেখলে তো বুঝতেই পারো আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। কিন্তু বাচ্চারা, আমার বোন, ওরা খুব একটা ঝাল খায় না, তো ওদের কাছে ভীষণই ঝাল লেগেছিলো, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো। রাতের মেনুতে ছিল রুটি আর মাংস। আসলে বাপের বাড়িতে আসলে সবাই মিলে এত হইচই আনন্দ করি, তো ভিডিও করতে ইচ্ছেই করে না, মনে হয় যে না, ক্যামেরাটা রাখি, ফোনটা রেখে সবার সাথে একটু গল্প করি। এই জিনিসটাই যেন আমার ভালো লাগে, কারণ ইন্টারনেটের যুগ হয়ে, সোশ্যাল মিডিয়া হয়ে তো আমরা মা বাবা ভাই বোন একসাথে বসে গল্প করাটা প্রায় ভুলেই গেছি। খালি ওই ফোনের মধ্যেই কিন্তু মুখ বুজে বসে থাকি। কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই অন্যরকম, আমরা একটু গল্প করতে বেশি ভালোবাসি। দেখো, আমরা পুরো পরিবার মিলে কেমন সবাই মিলে একসাথে বসে গল্প করছি। এখানে কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকেই আছে, শুধুমাত্র আমার বাবা ছাড়া। কারণ আমার বাবা বাজারে থাকে, বাজারে দোকানদারি করে, আমার বাবার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ভাই। আমার মার কষ্টের সব থেকে বড় ফসল হলো
আমার ভাই। আমার ভাইয়ের জন্য আমার মা সত্যি বলতে আমাদের 3 ভাই বোনের জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছে, কিন্তু ভাই তো ছেলে মানুষ। তো আমার ভাই যে আমার মায়ের কষ্টের প্রতিদানটা দিয়েছে, এতে আমরা অনেক খুশি। আর আমার ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়। তো ও আসলো অনেক দিন পরে, 8 মাস পরে প্রায় বাড়িতে আসলো। তো এই জন্যই আর কি বাপের বাড়িতে মেনলি আসা। তো সবাই মিলে একসাথে আর কি খাওয়া দাওয়া আনন্দ, এই জন্যই। আর আমার ভিডিওটা আমি এডিট করছি, আর আমাদের বাড়ির পাশে না কীর্তন হচ্ছে, মনসা মঙ্গল গান হচ্ছে। তো যাই হোক, সেই সাউন্ডটাও হয়তো এডিটিংয়ের মধ্যে আসছে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। রাত্রেবেলা তো অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা বাড়ি চলে আসছি, মানে আমি আমার বাড়ি চলে আসছি, আমার বোন হচ্ছে বোনের বাড়ি চলে আসছি। আরেকটা কথা তোমাদের বলে দিই, একটু আগে তোমাদের বললাম যে আমার ভাই 8 মাস পরে বাড়িতে আসলো। আর হ্যাঁ, আরেকটা কথাও তোমাদের বললাম যে সবথেকে কষ্টের ফল হচ্ছে আমার ভাই। আর আমার অভাগী মায়ের কষ্টের প্রতিদান কিন্তু আমার ভাই দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার মার অক্লান্ত পরিশ্রমে আজ আমার ভাই একজন CISF, ভারতের একজন সৈনিক, এবং সে দেশমাতার একজন সেবক। তো সেই হিসাবে আমরা কিন্তু আমার ভাইকে নিয়ে অনেকটাই গর্বিত এবং অনেকটাই আনন্দিত। তো এই কারণেই সে অনেক দিন পরে বাড়িতে আসলো, মানে অনেক ও ট্রেনিং শেষ হলো, জয়েনিং হলো, জয়েনিং করার পর 4 মাস কাজ করে তারপরে বাড়িতে আসলো। তো যাই হোক, অবশ্যই সব নিয়ে আলোচনা করব, যতটুকু পারবো বলার চেষ্টা করব। আর এখন দেখো আমরা বাড়িতে আসার জন্য বেরিয়েও গেছি, আর বাড়িতে চলে এসেছি। আর একটু আগে একটা বাজার দেখালাম তোমাদের, সেটা হচ্ছে আমাদের আস্তলা সন্ন্যাসী বাজারের সবথেকে বড় হাট বাজার। ওখান থেকে আর কি আমার বোন একটা নাইটি নিয়েছিল। আর যদিও সকালে অনেকটাই রোদ উঠেছিল, তবে কুয়াশাটাও বেশ পড়েছিল। চারিদিকে তোমরা দেখলেই বুঝতে পারবে একটু অন্ধকার অন্ধকার, যে ক্যামেরার মধ্যে একটু ঘোলা ঘোলা উঠেছে, তো সেটা বুঝতেই পারছো। প্রচণ্ড পরিমাণে যেমন কুয়াশাও ছিল, তেমন কিন্তু রোদও ছিল। আর ঠান্ডা ঠান্ডা এখন বেশ একটু ভালোই পড়ে, রাতেও দিনেও। আমি আমার বাড়ির সামনে নেমে গেলাম, আর আমার বোন তো যেহেতু যাবে আরও অনেকটা দূর, তো আমি নেমে গেলাম, ওরা টোটোতে করে চলে গেল। তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। আর এখন সন্ধেবেলা বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করেছিলাম, রান্না বান্না, আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিল, একটু ঘুমিয়েও ছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন সন্ধ্যাবেলা আমার বাবু হচ্ছে একটু সন্ধে পুজো দিচ্ছে, আর সেক্ষেত্রে আমি একটু ক্যামেরা করে নিলাম। আর বৃহস্পতিবার পুজো টুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আর ক্যামেরাটা অন করা হয়নি। তো চলো, আমার ছেলে পুজো দিক, তার সাথে আমার মায়ের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার মা এমন একজন লড়াকু মহিলা পৃথিবীতে, সত্যি বলতে আমার মায়ের এমনও দিন গেছে যেদিন একবেলা শুধু খুদের ভাত খেয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু ভালো ভাতগুলো আমাদের খাইয়েছে, এবং নিজে না খাইয়ে সেই চালের পয়সাটুকু জমিয়ে রেখেছিল শুধুমাত্র আমাদের মাস্টার দিদিমণিদের মায়না দেওয়ার জন্য। আমাদের 3 ভাই বোনের বট গাছ হচ্ছে আমার মা। আমার মা যদি না থাকতো তাহলে হয়তো আমরা, হ্যাঁ আমার বাবা অবশ্যই করেছে, কিন্তু আমার বাবার তুলনায় আমার মায়ের প্রতিদান আমাদের কাছে অনেক বেশি। কারণ আমার মা ভোর 5টায় উঠতো, সুতো ঘোরাতো, আর সারা দিন রাত সুতো ঘোরাতো, সেই রাত 10টা পর্যন্ত সুতো ঘোরাতো। সেই সুতো ঘুরিয়ে তিল তিল করে তখনকার বাজারে সপ্তাহে 100 থেকে 150 টাকার কাজ করতো, কিন্তু আমার মা 12 ঘন্টা ডিউটি দিত একমাত্র সুতো ঘোরানোর পেছনে। সেই 100-150 টাকার কাজ করে আমার মা তিল তিল করে টাকা জমিয়ে আমাদের মাস্টারের মায়না দিত, খাতাপত্র কিনে দিত। তেমন হয়তো পোশাকপত্র বা আহামরি খাবার দিতে পারিনি, তবে খুব যত্ন সহকারে আমাদের কিন্তু 3 ভাই বোনকে মানুষ করেছে। এবং আমার মা যদি না থাকতো হয়তো আজকে আমাদের বেঁচে থাকাটাও দায় হয়ে যেত, আর পড়াশোনা তো অনেকটাই দূরের কথা। তো আমাকে যত দূর পেরেছে মা পড়াশোনা করিয়েছে, তারপর বিয়ে দিয়েছে। আমার বোনকে যত দূর পেরেছে পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে ভালোভাবে। তারপর আমার ভাই, আর আমার ভাইয়ের আগাগোড়া স্বপ্ন ছিল ও একজন বড় মাপের একটা চাকরি করবে বা কিছু, যার যেটা স্বপ্ন থাকে আর কি। তো ওরও সেরকমই স্বপ্ন ছিল। তো আমার মা সেই স্বপ্নটা জানার পর আপ্রাণ চেষ্টা করে, রেশনের চালের ভাত খেয়ে, কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে, মাথায় তেল দেওয়ার জন্য তেল থাকতো না, মাথায় জল, আমার মায়ের কোমর পর্যন্ত চুল, সেই চুল নষ্ট হয়েছে মায়ের মাথায় জল দিয়ে, তেলের বদলে জল দিয়ে দিয়ে আমার মা মাথায় লেপে রাখতো। সেই
তেলের কোটোর পয়সাটা দিয়ে আমার ভাইকে খাতা কিনে দিত, আমাদের কিনে দিত। এমনভাবেই কিন্তু আমাদের দিনগুলো গিয়েছে। তো হয়তো পুরোটা বলতে গেলে অনেক বড় একটা ইতিহাসের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার মায়ের গল্প শেষ হবে না। আমার মা আমাদের জন্য এতটাই করেছে, সবার মাই করে, কিন্তু আমাদের কাছে আমার মা বেস্ট। পৃথিবীর সবার থেকে আমার মা হচ্ছে বেস্ট আমার কাছে, আমাদের 3 ভাই বোনের কাছে। তো আমরা কখনোই চাবো না আমার মা বা বাবা যারা এত কষ্ট করে আমাদের মানুষ করেছে তাদের কখনোই চাইবো না অসম্মান করতে। তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব আমার মা যেন ভালো থাকে, আমার ভাই যেন ভালো থাকে। আর আমার মা এত কষ্টের ফল কিন্তু আমার ভাই আজকে পড়াশোনা করে এই চাকরিটা পেয়ে দিয়েছে। আমরা সবাই খুব খুশি এবং আমার মায়ের প্রতি আমরা সবাই খুব কৃতজ্ঞ। তো ভিডিওটি ভালো লাগলে, আর আমার মা সত্যি একজন লড়াকু মহিলা, আর আমার মায়ের গল্প যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার মায়ের জন্য একটা লাইক, একটা কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে।